মথুরার দিকে যেতে আরে পথে নাই, মথুরার দিকে যেতে আরে পথ নাই। পাতিয়া মঙ্গল ঘটে বসেছে কানাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। ওই দানের চরণে তোমরা বিকিনি করো গো, করো গো, বিকিনি করো গো, করো গো। দানের চরণে বিকিনি করো গো, দানের চরণে বিকিনি করো গো, চরণে বিকিনি করো গো, দানের চরণে। গোবিন্দ তোমারে হলাম বলে, হরি বল হরি বল, গোবিন্দ তোমার হলাম বলে, দানের চরণে, গোবিন্দ তোমার হলাম বলে, দানের চরণে, গোবিন্দ তোমার হলাম বলে। ও বুড়িমা বুড়িমা, এই দানে কি বলে শোনো। আমরা দানও দেব না, করও দেব না, এই বলে চলে যাচ্ছে। তখন গোবিন্দ আমার ডেকে ডেকে বলছে, কোথা যাও এ গোয়ালিনী, কোথা তোমার ঘর, কিসের পশোরা দাসীর মাথার মাথার। যেখানে যাই না কেন তোমায় বলবো কেন, তুমি কে তাই তোমায় বলবো। ও আমি কে জানো না? শোনো তাহলে, কংস রাজার কাছে আমি একসঙ্গে আবেদন করেছিলাম, একসঙ্গে দুটো কাজ দিয়েছে জানো। সকলে তো একটা কাজই পাই না গো, একটা চাকরি পাই না। কংস রাজা আমাকে একসঙ্গে দুটো কাজ দিয়েছে। যারা এই ঘাটে পারাপার হবে তাদের কাছে করি আদায় করা, আর যারা দধি দুগ্ধ ঘিত গোল বিক্রয় করে কর দেয় না তাদের কাছ হইতে কর আদায় করা। এই হচ্ছে আমার কাজ। তাই আমি কে জানো? আরে ঘাটের ও ঘাটওয়াল আমি, পথে মহাদানী, ঘাটের ঘাটওয়াল আমি, পথের মহাদানী। শোনো বিনোদিনী, দানি দিলে যেতে হবে, শোনো বিনোদিনী, আমায় দান দিয়ে যাও হে, দানি দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে। যাওয়া হবে না, দান দিয়ে যাও হে। বলি নইলে যাওয়া হবে না, দান দিয়ে যাও হে। 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 দান দিয়ে যাও হে। আমায় দান দিয়ে যাও হে। ও গো গোয়ালিনী, দান দিয়ে যাও হে। ও গো গোয়ালিনী, দান দিয়ে যাও হে। আমায় দান দিয়ে যাও হে। দান দিয়ে যাও হে। নইলে যাওয়া হবে না, দান দিয়ে যাও হে। নইলে যাওয়া হবে না। ও হে গোয়ালিনী, নইলে যাওয়া হবে না, হে গোয়ালিনী, নইলে যাওয়া
যাও হে ওরে ললিতা, ওরে বিশাখার, শোন শোন শোন, এই দানি কি বলে শোন। কংস রাজা নাকি একসঙ্গে দুটো কাজ দিয়েছে গো। তো বলো বলো, এমন তোমার কি গুণ আছে যে গুণে তোমায় একসঙ্গে দুটো কাজ দিয়েছে? বলো 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 বলো, কোন গুণে বিধি তোমায় দানে করেছে? বলো কোন গুণে, কোন গুণে তোমার করেছে? তোমায় দানে করেছে, তোমায় দানি করেছে, দান করেছে, দান করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানে করেছে? বলো কোন গুণে, কোন গুণে তোমার করেছে? তুমি রূপেতে ভমরা, গুণে ননি চোরা, কোন কোন রূপেতে ভমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, রূপত ভোমরা কোন নেত্রা, কোন তো ধবলি বসতি গাছে। রূপেতে ভমরা, আর গুণ তোমার হচ্ছে ননি চুরি করা চোর। এই তো তোমার গুণ। ধন বলতে তোমার কিছু নেই, তোমার ওই পিতানন্দ মহারাজের নবলক্ষ ধেনু, এই তো তোমার গুণ। রূপেতে ভমরা, গুণে রূপেতে ভমরা, গুণে ননি 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 চোরা, রূপেতে ভমরা, কোন নেত্রা, ধনেতে ধবলি বসতি গাছে, রূপত ভোমরা কোন নেত্রা, কোন তো ধবলি বসতি গাছে। আর বনে বনে ধাও ধবলি চড়াও, যাও ধবলে তারা বনে বনে ধবলি চরাও। রাজা হাও রাখালের মাঝে, কোন গুণে বিধে তোমায় দানে করেছে? তোমায় দানে করেছে, তোমায় দানে করেছে। বলো তোমার এমন কি গুণ আছে গো যে গুণে তোমাকে একসঙ্গে দুটো কাজ দিয়েছে? তুমি তো ওই ভ্রমরের মতো কালো। যে না কালো কালো বলেছে, গোবিন্দ বলছে, ওগো শোনো শোনো রাধারানী, ওহে গোপীগণ, আমি কালো বলে কালোকে নিন্দা করো না। এই কালোই হচ্ছে জগতের আলো। কালো ছাড়া পৃথিবীতে আলোর কোনো প্রয়োজন ছিল না রাধে। এই যে এখন অন্ধকার, এখন তো বলুন তো,
এখন এই আলোর কত প্রয়োজন, অন্ধকার, আর তুমি কালোকে নিন্দা করছো। তুমি কালোকে নিন্দা করছো, কালোকে নিন্দা করো না, কালোই হচ্ছে জগতের আলো। কিন্তু অমন করে বলো না, অমন করে বলো না, বলো না গো, কালো বলো না, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, রেখে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কে, আর বিধাতা করেছে কালো, আমি করব কি, বলো না গো, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, কালো বলো না, ও গো রাজার ঝি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি। রাধে, তুমি যে কালোকে নিন্দা করছো, ভালো করে ভেবে দেখো তো, রোজ যে যমুনায় জল আনতে যাও, সেই যমুনা জলের রং কি গো, কালো। প্রথমে কিন্তু কালো ছিল না, প্রথমে ছিল নীল, পরে কালো হয়েছে। এর কারণ আছে, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে রাধে পৃথিবী জড়ায়, কালো মেঘে জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে রাধে পৃথিবী জড়ায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়, কালো তোমার মাথার কে, বলো না গো, বলো না, বলো না গো, বলো না, বলো না, আর কালো তোমার মাথার কেশ, নয়নের মনে আর কালো তোমার মাথার কেশ, নয়নের মনি, কালো তোমার মাথার কেশ মানে মাথার চুল, কালো তোমার মাথার চুল। রাধে, তুমি কালোকে নিন্দা করছো, ভালো করে ভেবে দেখো তো, যাদের ওই মাথার কেশ সাদা হয়ে গেছে, কালো থেকে সাদা হয়ে গেছে, তাদেরকে কি বলে ডাকে গো? কালো থেকে সাদা যখন হয়ে যায় তাদেরকে বুড়ি বলে ডাকে, বয়স যাই হোক না কেন।
কালো তোমার মাথার কেশ, নয়নের মণি। নয়নের মণি যাদের কালো না হয়ে সাদা হয়, তাদেরকে বিড়াল চোখে বলে ডাকে, কটা যাদের হয়। আর রাধে তুমি কালোকে নিন্দা করছো? কালোই হচ্ছে জগতের আলো। কালো তোমার মাথার কালো তোমার মাথার কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, আরে নীল শাড়ি পরে যাও। দিয়া বাহনারা বলো না গো, কালো কালো বলো না ও গোরা জর্ঝে। কালো কালো বলো না নগরা দর্জি। কালো 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 বলো না নগরা রাধে তুমি কালোকে নিন্দা করো না, কালোই হচ্ছে জগতের আলো। আর তুমি ওই যে বললে না আমি ননি চুরি করি, আমি শুধু ননি চুরি করি না গো। তাহলে ভগবান শুধু কি ননি চুরি করা চোর গো? শুধু ভগবান ননি চুরি করা চোর নয়, ব্রজগোপীদের বসন চুরি করা চোর, ননি চুরি করা চোর, ব্রজগোপীর একল ওকল দোকলকে চুরি করা চোর। শুধু তাই নয়, কোনো পাপী যদি জন্ম জন্মান্তরে পাপ করে এসেও যদি একবার গোবিন্দের চরণকে স্মরণ করতে পারে, তাহলে তার সমস্ত পাপকেও চুরি করে হরণ করে তাকে কৃষ্ণ কাঙালিনী করে দেয়। আর তখন সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে পথে পথে, হে কৃষ্ণ দয়া করো কৃপা করো বলে। তা আমি শুধু ননি চুরি করি না, আমি দুষ্টের দমন করি আর সৃষ্টির পালন করি। তাই রাধে আজ যখন তোমাদের সম্মুখে দাঁড়িয়েছি, ওই দধি দুগ্ধ ঘিত ঘোল যাহা কিছু আছে সকলেই তো আমি সেবা করে নেব। আর ওই যে সুন্দর সুন্দর কারণে গায়ে গহনা পরেছো, এর জন্য কিন্তু তোমাদেরকে কর দিতে হবে। গহনা পরেছি বলে না তো, হ্যাঁ তোমাদের প্রত্যেকটি সাজ পোশাকের জন্য ওই মাথা থেকে চরণ অবধি যত যত গয়না পড়েছে প্রত্যেকটি সাজ পোশাকের কর দিতে হবে। তাহলে কোথা থেকে শুরু করি? বলি সিদ্ধিতে সেঁদুর আরে নয়নেতে কাজল, আরে চিঠিতে সেদুর আরে নয়নের কাজল। ওগো জিতি নয়ন কাজল। আর সিদ্ধিতে সেঁদুর আরে নয়নেতে কাজল, চিঠিতে সেদুর আরে নয়নের কাজল। আর 2 লক্ষ দান মাঝে মাঝে গিরিধর। 2 লক্ষ দান মাঝে মাঝে গিরিধর। 2 লক্ষ দান ভোগের দান। বলে সিদ্ধিতে সেঁদুর আর নয়নে কাজল, এর জন্য 2 লক্ষ টাকা। হ্যাঁ, বলে আমরা তো দেব না। আমরা তো তবে কারা দেবে জানো? বলে তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ গো, তারাই দেবে 2 দিকে লক্ষ্য বলতে কোন কোন দিকে লক্ষ্য? তারাই দিলে দিতে পারে কর। 2 দিকে বলতে যারা কৃষ্ণ চাই আর বিষয় চাই, হরি বল। যাদের 2 দিকে লক্ষ, তারা কৃষ্ণ চাই বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ, ও তারাই দেবে 20 লক্ষ। যারা কৃষ্ণ চাই আর বিষয় চাই তারাই দিলে দিতে পারে 2 লক্ষ টাকা, আমরা দেব না। বেশ বেশ, আরো আছে গো। ওই দেখো ভালো করে চেয়ে দেখো তো। এই গলায় গজমতির হার পড়েছে গো,
শত শত হাতির মধ্যে একটি হাতির মতি হয়, আর সেই গজমতির হার পড়েছে। এর জন্য কত দিতে হবে জানো? বলে হৃদয় কাচলি গলে গজমতির হার রাধে, গজমতির হার। আরে হৃদয় কাজলে রাধে গজবতী হার রাধে গজবতী হার। 4 লক্ষ দান মাগে করিয়া বিচার রাধে, করিয়া বিচার। 4 লক্ষ দান মাগে করিয়া বিচার করিয়া বিচার। কি বললে 4 লক্ষ আমরা দেব না, তবে কারা দেবে জানো? যারা চতুর্বর্গ ফল চাই, ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দিলে দিতে পারে। আমরা তো চতুর্বর্গ ফল চাই না, আমরা পঞ্চম পুরুষার্থ প্রেম চাই। বেশ বেশ বেশ, ওই দেখো আরো আছে গো, ওই দেখো সুন্দর সুন্দর কঙ্কন, কোমরে কিঙ্কিনি পড়েছো। এর জন্য কত দিতে হবে জানো? বলে করেতে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি রাধে, কোটিতে কিঙ্কিনি। করেতে কলকল রাধে কোটিতে কিঙ্কিনি, কোটিতে কিঙ্কিনি। 6 লক্ষ দান মাগে, মাগে মহাদানী রাধে, মাগে মহাদানী। 6 লক্ষ দান মাগে মাগে মহাদানী, মাগে মহাদানী। কি বলে 6 লক্ষ টাকা আমরা দেব না গো, তবে কারা দেবে জানো? যারা 6-এর উপর বশীভূত, তারাই দিলে দিতে পারে 6 লক্ষ, আমরা দেব না। গোবিন্দ বলেন আরো আছে গো, ওই দেখো সুন্দর সুন্দর চরণে সুন্দর সুন্দর আলতা পড়েছো, নূপুর পড়েছো, এর দাম কি কম হবে? এর জন্য কত দিতে হবে জানো? রঙ্গ নয়ালতা পায়ে রতন নবুরি রাধে, রতন নব। গলায় আলতা পরে রতন মধুর গানে, রতন মধুর। 8 লক্ষ দান মাগে দাসের ঠাকুর রাধে, দাসের ঠাকুর। 8 লক্ষ দান মাগে দাসের ঠাকুর রাধে, দাসের ঠাকুর। 8 লক্ষ টাকা আমরা দেব না, তবে কারা দেবে জানো? যারা অষ্টভাষে বাধা পড়েছে, তারাই দিলে দিতে পারে 8 লক্ষ টাকা আমরা দেব না। তাহলে অষ্টভাষে কারা বাধা পড়েছে গো? আমরা বাধা পড়েছি আমরা। তারা তো সখীগণ, তারা গোপীগণ। অষ্টভাষে কারা বাধা পড়েছে? আমরি, আপনারা, আমরা। তাহলে অষ্টভাষ কি কি দেখুন, জীবনের সঙ্গে মিলালেই বুঝতে পারবেন। অষ্টভাষ কি কি? লজ্জা, ঘৃণা, ভয়, মান, কুল, শীল, জাতি এবং অভিমান। আমরা এগুলো করি না গো? অভিমান করি, রাগ করি, ঘৃণা করি, ভয় করি, জাতকুলের ভয় দেখাই। তাই অষ্টভাষে আমরা বাধা পড়ে আছি, কিন্তু গোপীগণ এই অষ্টভাষকে ছিন্ন করতে পেরেছি বলে গোবিন্দের চরণ প্রান্তে যেতে পেরেছি। তাই বললেন আমরা দেব না, তবে তারাই দেবে যারা অষ্টভাষে বাধা পড়েছে, তারা দেবে। বেশ বেশ, তাহলে কত হলো বলো তো তোমাদের মাথা থেকে চরণ অবধি? টাকা পাবে মনে হয়নি, বসে বসে হিসাব করেছে। আচ্ছা বলো তো 20 লক্ষ টাকা কি কি করে কেমন করে হলো? হ্যাঁ, শীতিতে সিঁদুর, শীতিতে সিঁদুর কত হলো? তারপরে গলায় গজমতির জন্য 4 লক্ষ, কত হলো? 4 তারপরে কিঙ্কিনি কত? 6। করেতে কঙ্কন 6, তাহলে 6 6 12, আর এদিকে চরণের নূপুর কত? তাহলে 8, 12 8 20। যেই না বলেছে 20 লক্ষ টাকা,
গোপীগণ বলছে 20 লক্ষ টাকা আমরা কেমন করে দেব? বলে আমরা তো দিতে পারবো না, তবে কারা দেবে জানো? বলে তারাই দেবে 20 লক্ষ। তারাই দেবে 20 লক্ষ। তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। তাদের বিষয় 20 লক্ষ, মানব জনম লাভ করে। হরি বল, হরি হরি বল। 20 লক্ষ। ও মানব জনম লাভ করে যাদের বিষয় 20 লক্ষ। ও তারা দেবে 20 লক্ষ। তাই রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমার বলতে যাহা কিছু ছিল আমি তো তোমায় দিয়েছি, আমার বলতে কিছু থাকলে আমি আর তোমায় দিতাম। তাই বধূ হে, বলি কি দেব কি দেব বধূ, মনে ভাবিয়া আমি কি দিব কি দিব বন্ধু। ও মনে ভাবে আমি যে ধন তোমায় দেব, সেই ধন তুমি আর যে ধন তো মায়া দিব সেই ধন তুমি। বলে আমার বলতে আর কিছুই নাই হে। বলো আমার বলতে আর কিছু না। আমার বলতে আর কিছু নাই। বধূ তুমি আমার, আমি তোমার, আমারে বলতে আর কিছুই নাই হে। বলে তুমি আমার, আমি তোমার। ওই রাঙা চরণ করেছি সার, আমি তোমার, তুমি ও আমার। রাঙা চরণ করেছি সার। আমি তোমার, তুমি ও আমার। রাঙা চরণ করেছি সার। তুমি আমার, আমি তোমার। রাঙা চরণ করেছি সার। তুমি আমার, আমি তোমার। আমার বলিতে আর কিছুই না। তাই বধূ হে, আমার বলতে যাহা কিছু ছিল আমি তো তোমায় দিয়েছি, আমার বলতে কিছু থাকলে আমি তোমায় দিতাম। ওরে ললিতা, ওরে বিশাখার শোনে শোনে সখী গো, আর তোরা তর্কের মধ্যে যাস না। এই দেখ, এই দেখ, আমার বধূ যার জন্য এই পথে আসা, ওই দধিত ঘোল যাহা কিছু আছে আমার বধূর বদনে তুলে দে। দেখ আমার বধূর চাঁদ বদলে খানি কেমন যেন শুকিয়ে গেছে, ঘেমে গেছে। আর তর্কের মধ্যে যাস না। ওই দধিত ঘোল যাহা কিছু আছে আমার বধূর বদনে সব তুলে দে। এইবার রাধারানীর আদেশ পেয়ে সখীরা কি করলেন? বলি এত বলি কৃষ্ণ মুখে, ননি দিলাম মহাসুখে। এত বলি মন সুখে, তুলে দিল প্রাণ কৃষ্ণ মুখে। আর তো বলে মন চুকে তোলে দিল কৃষ্ণ মুখে। আরে সখী দিল রায়ের বদনে গো, সখী দিল
দেখে যেন রায়ের বদনে আরে ভোজন হইল সার আচমন করিতাই ভোজন হইল সার আচমন করিতাই আরে ভোজন আচমন করিতাই আরে প্রসাদ মা দিল জনে জনে গো প্রসাদ পাইল জনে জন আর প্রসাদ পাইল জনে জনে। এই দেখ সখী রে সখীরা কি করলেন রাধা গোবিন্দকে সেবা দিয়ে জনে জনে প্রসাদে পেলেন আর রাধানে বলছে সখী রে এই দেখ আমার গোবিন্দকে আমি পেয়ে গেছি আর আমি ঘরে ফিরে যাব না ললিতা বলছে ওরে রাধে তুই যদি ঘরে ফিরে না যাস তাহলে আমরা ঘরে গিয়ে কি বলবো তোর ওই জটিলা কুটিলা শাশুড়ির দিকে ঘরে গিয়ে কি বলবো রে কি বলবি জানিস আরে ঘরে গিয়েই হয় বলো তান ঘাটে রাইবি কালো ঘরে গিয়ে হাই বলো দাড়ি ঘাটে রাইবি কালো এ ঘরে গিয়ে আয় বলো গানের ঘাটে নাই বিকেল আরে জারি নাই হইল তাহার গো জারি নাই হইল তাহার আর জানি নাই হরিল তাহার জারি নাই হইল তাহার ঘরে আর আমি ফিরে যাব না রয়ে গেলাম এই তরু মূলে এই দেখ আমার গোবিন্দ আমি পেয়ে গেছি সখীরা বলছে বেশ বেশ রাধে তবে আমাদের মনোবাসনা পূর্ণ কর তোরা যুগল হয়ে দাঁড়া এইবার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আর সখীরা কি করলেন রাধা গোবিন্দকে সেবা দিলেন সেবা দিয়ে জনে জনে প্রসাদে পেয়ে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করতে লাগলেন আর লীলাবিলাসী পদকবি এক পাশ থেকে লীলার পাশ থেকে দর্শন করে বললেন আবার দুহুরূপ সমাধরি হেরিয়া নয়ন ভরি দেখেলে দেখিলাম নয়ন ভরি আরে গুণ গাই বৃন্দাবন দাসে গো ওর গুণ গায় বন দাসে গুণ গাই বৃন্দাবন দাসে আজ যুগল রূপ দর্শন করে বললেন হে জগৎবাসী ভালো করে যে দেখো রাধা গোবিন্দের মিলন হলো গো মিলন হলো গো মিলন হলো গো মিলন হলো গো এই রাধা আরে প্রাণ গোবিন্দের মিলন হলো গো গো রাধা পান গোবিন্দের মিলন হলো গো রাধা আরে প্রাণ একবার বদন ভরি হরি বলো হরি বল হরি বল বরে বদন বরে হরি বলো রাধা প্রাণ রে বদন বরে হরি বলো রাধা প্রাণ রে বদন বরে হরি বলো রাধা প্রাণ গোবিন্দ হলো গো রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন আর সখীরা রাধা গোবিন্দকে সেবা দিয়ে রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে রাধা গোবিন্দের যুগল গান করলেন এবার দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরে দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরে ও গোটানো এলো সামনে ভাবে নবীন কেশরী দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরে আরে পশু পক্ষী উন্নমত দুহুরু পোহেরি পশু পক্ষী উন্মত্ত দুহুরু পোহেরি গো পশু পক্ষে অনুমত দোর পধরি পশু পক্ষী উন্মত্ত দুহুরু পোহেরি এবারে ললিতা বিশাখাই আদি যত সখী গান ললিতারে সাঙ্গায়া দে জগৎ ও গো ললিতা বেশাখা দে যত সখীগণ ও গো যত সখীগণ আরে ললিতা বিশাখাই আদি যত সখী গান ললিতারে সাঙ্গায়া দে জগৎ আরে আনন্দে দোহার
রূপ করে নিরক্ষণ আনন্দ দোহার রূপ করে নিরীক্ষণ ও আনন্দ দোহার রূপ করে নিরক্ষণ এবারে দুহু কাঁদে দুহু জন ভুজয়ার পিয়া দোহ কাঁদে দোহ জন ভুজয়ার পিয়া এবারে দুহু কাঁদে দুহু জন ভুজয়ার পিয়া দোহ কাঁদে দোহ জন ভুজয়ার পিয়া এবারে রাই বামে করে না গতি ভঙ্গ হইয়া রাই ভাবে করি না গতি ভঙ্গ হইয়া রায় বামে করে না করতে ভঙ্গ হইয়া রাই ভাবে করি না গতি ভঙ্গ হইয়া দাঁড়াইলো 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 ও দাঁড়াইলো 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 রাই বামে করে না করে দাঁড়াইলো দাঁড়াইলো রাই ভাবে করি না গতি দাঁড়াইলো ও দাঁড়াইলো রায় বামে করে না একবার বদনে ভরে হরি বলো তাই বলো করি না গো বদন মারে হরি বলো রাই ভাবে করি না গো বদন মারে হরি বলো রাই ভাবে করি না গো বদন মারে হরি বলো রাই ভাবে করি না গো দাঁড়াইলো দাঁড়াইলো রাধা গোবিন্দ আবার যুগল হয়ে দাঁড়ালেন যুগল হয়ে দাঁড়িয়ে এইবার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা এইখানেই রইল বলে এইখানে রইল এখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানে রইল ও গো রাধা গোবিন্দর লীলা এখানে রইল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে 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 হরে কৃষ্ণ জয় রাধে যার উদ্দেশ্যে এই হরিবাসর হরি কীর্তন হলো তিনার নামটি কি জানেন? স্বর্গীয় শ্যামা দাসী চন্দ্র মহাশয়া তিনার আত্মা শান্তি কামনায় এই কীর্তন গান পরিবেশন হলো। আমরা আমাদের সম্প্রদায় হইতে তিনার আত্মা শান্তি কামনা করি এবং আপনারা যারা গৌর গোবিন্দের ভক্ত আছেন, আত্মীয় স্বজন পরিজন আছেন, তিনার আত্মা শান্তি কামনা করবেন, তিনি যেন রাধা গোবিন্দের সেই যুগল চরণ সেবা করতে পারে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল বল হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি